নিজের গায়ের মধ্যে পায়খানা মাখছে, চেহারার মধ্যে পায়খানা, মাথার মধ্যে পায়খানা মাইকা দরজা খুলছে। এখন এই মেয়ে কয় পাগল পাগল, পাগল হলে কোত্থেকে, পাগল হলে কোত্থেকে? যুবকে কয় আমি তো এই জন্যই মাখছি, আমি পায়খানা মাইকা হইলো মহিলার হাত থেকে বাঁচতে হবে, কারণ আমি জাহান্নামকে ভয় করি। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وقال تعالى في آخر الآية هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن উত্তপ্ত গরম পানি আর পায়খানা প্রস্রাব মলমূত্র খাইতে দিব জাহান্নামে। জাহান্নাম আল্লাহ পাক একবার 1000 বছর জ্বালাইলেন, এই জাহান্নামের আগুন সাদা হলো, আবার 1000 বছর জ্বালাইলেন, জাহান্নামের আগুন লাল হলো, আবার 1000 বছর জ্বালাইলেন, জাহান্নামের আগুন কালো হলো। 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে হিট দিছে। আল্লাহ পাক মানুষকে জ্বালাইবা বলে, একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যুবক কি কইছে যে আমার জন্য পাগল কইয়া ছাইরা দেয়, এই জন্য পুরা শরীরে ময়লা মাখছে। এখন বুড়ি আইসাও কয় পাগল, মাইয়াও কয় পাগল, কয় আমার টাকা লাগবে না আমি যাইগা, এই পাগল বাইরে কার মধ্যে পায়খানা মাখছস। এই যুবকে বাহিরে আইসা নদীর মধ্যে গোসল কইরা শরীর পরিষ্কার কইরা বাবরি কাটা চুলগুলো আশ্রাইয়া মাথার মধ্যে রুমাল লাগাইয়া আবার বাবার কাছে আসলো, বাবা আমি চলে আসছি, টাকা কই? কয় টাকা তো দেয় নাই, বড় বিপদ বাবা, আমি এমনি এমনি বাইসে আইছি। এখন বাবা কয় এমন দন্য ছেলের বাবা হই আমার জীবন দন্য, যে নারীর চক্রান্ত থেকে বাঁচার জন্য গায়ের মধ্যে পায়খানা মাইকা পাগল সাইজা তবুও গুনাহ করে নাই, গুনার পথ থেকে বাইসে আসছে। এখন যুবক বাড়িতে যাইয়া নামাজ পড়া রাত্রে বেলা ঘুমাইয়া গেছে, রাত্রে স্বপ্নে দেখতেছে একজন সাদা পোশাকওয়ালা কালো চুলওয়ালা, যে হাদিসটা বলছি সাদা পোশাকওয়ালা কালো চুলওয়ালা একজন নূরের মানুষ ওই যুবকের ঘরে হাজির হয়ে ওই যুবকের মাথায় মোছা দিছে, চেহারায় মোছা দিয়া বলছে যা যা তুই আল্লাহর পক্ষে থাইকা শরীয়তের পক্ষে থাইকা গুনাহ না কইরা প্রয়োজনে গায়ের মধ্যে ময়লা মাখছস, তবু গুনাহ করস নাই, তোর গায়ের মধ্যে ময়লার গন্ধ তো নাই, আমি তোরে তার বিপরীতে হাদিয়া দিয়ে গেলাম। শরীরের মধ্যে মোছা দিয়া গেল। একটা লোকে আইসা পুরা মানুষ বাড়ির এই ঘরের দিকে আসতেছে, তোমরা আসো কেন? বলে এই বাড়িতে এত গ্রান কিসের, এত সুগ্রান। সুবহানাল্লাহ বলেন। ওই আগন্তুক লোকটা ছিল জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ফেরেশতা এসে কয় যুবক রে, তোমার এই আচরণের উপরে আল্লাহ অনেক খুশি হইয়া আমাকে পাঠাইছে, আসো তুমি গায়ের মধ্যে ময়লা মাখছো তবু পাপ কাজে জড়িত হও নাই, এই তোমার আমি মাথা মোছা দিয়ে গেলাম। জিবরাইল আমিন চেহারা মোছা দিল, জিবরাইল ফেরেশতার হাতের গ্রানে এই যুবকের শরীরে এত খুশবু, সেদিন থেকে তার নাম হয়ে গেছে খুশবু। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ তার অন্তরে কার ভয়? বলেন না কার ভয়? وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم। ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির শ্বশুর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আব্বা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সবাই নবীজির কাছে বসেছিলাম। জাতা ইয়াউমিন, কোন একদিন, ইস্তালা আলাইনা রাজুলুন শাদীদুন বাইদা সিয়াবে শাদীদু সাওয়াদিশ শার লা ইউরা আলাইহি আসারুস সাফার। আমরা একদিন নবীর কাছে বসেছিলাম, এমন সময় একজন ব্যক্তি আসলো নবীজির কাছে। তার অবস্থা কেমন? শাদীদুন বায়াদিস সিয়াবে, ধবধবে সাদা কাপড় পরিহিত, সাওয়াইদিশ শারে, জমকালো চুলওয়ালা, ধবধবে সাদা পোশাক পরিহিত, জমকালো চুলওয়ালা একজন মানুষ আমার নবীর কাছে আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সাফার, ওনার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যায় না। লম্বা সফর করলে মানুষের কিছু চিহ্ন থাকে, সফর কষ্ট না? ওনার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যায় না। মালা ওমর বলেন এমন একজন ব্যক্তি নবীর কাছে আসলো, ওয়ালা ইউরিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ ওনাকে চিনতেও পারলাম না উনি কে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবীর কাছে এসে বৈশা গেলেন।
কিভাবে বসছে দেখেন, রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখাযাইহি, বলে হাঁটুর উপরে নামাজের টাইমে যেভাবে বসি এইভাবে নামাজের শুরুতে নবীর দিকে মুখ করে হাঁটুর উপরে হাত দিয়া খুব আদবের সাথে উনি নবীর সামনে বসলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমরা কেউ চিনলাম না উনি কে। বসার পরে ফাকালা, ওই লোকটা বলল, ইয়া মুহাম্মাদু আখবরনি আনিল ইসলাম, হে নবী আপনি বলেন তো ইসলাম কাকে বলে। ক্বালা, নবীজি বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের জবান ক্লিয়ার সিল্লে এখন মারহাবা। ওই লোকটা ডাইকা বলে, হে নবী আপনি বলেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে। এখন আমার নবী জবাব দেয়, আল ইসলাম, ও ইসলাম হলো আনতা শাহুদা, সাক্ষী দেওয়ার নাম। সাক্ষী দেওয়ার নাম ইসলাম। সাক্ষী দেওয়ার নাম ইসলাম। কিসের সাক্ষী? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই সাক্ষী দিবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরেকটা সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক নবীকে রাসূল করে পাঠাইছে কিনা বলেন। ইরশাদ হচ্ছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন সূরার প্রথম 3টা আয়াত, ইয়াসিন ছোট্ট একটা আয়াত, আমার নবীর নাম ইয়াসিন। আল্লাহ বলে ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআন শরীফের কসম খাইয়া বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না আরবি গ্রামারে, আরবি কায়দায় এটাকে হরফে মুসাব্বা বিল ফেল বলে। ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লামিনানের লামটাকে লামে তাকিদ বলা আরবি কায়দায়। এটা অর্থ হলো অবশ্যই আপনি, মিনাল মুরসালিন রিসালাত ওয়ালা রাসূলদের মধ্য থেকে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রাসূল আসছে আপনিও আসছেন এই রিসালাত ওয়ালা রাসূলদের মধ্য থেকে আপনি একজন রাসূল। কেউ যদি তাওহীদ মানে রিসালাত না মানে তাহলে তার ঈমান হবে। আপনি একজন রাসূল, রিসালাত ওয়ালা রাসূল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এখন আমাদের দেশে কিছু মানুষ দেখবেন প্রচার করে মাইকে, প্রিয় তাওহীদি জনতা, করেনি? প্রিয় তাওহীদি জনতা, দিন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, অমক মাদ্রাসা জিন্দাবাদ, অমক হুজুর জিন্দাবাদ। আমার আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, রিসালাতের মর্তবা কত হাবিব আমার, আমি আপনার জিকির অনেক উপরে বুলন্দ করেছি। কত উপরে? এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায়। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির, আমার নবীর আলোচনা অনেক উপরে তুলেছে। বলে কত উপরে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আয় আল্লাহ বলে, ও আমার হাবিব, বিয়ান তাজকুরা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। নবীজি আমার পৃথিবীর মানুষকে বলে দেন আপনার জিকির যেন তারা করে মা যিকরি, আমার জিকিরের সাথে। বলে কোন জায়গায়? ফিল আজানে, আজানের মধ্যে আমি নবীর সাথে, আমি আল্লাহর সাথে আপনি নবীর নাম থাকবে। ওয়াল ইকামতে, ইকামতের মধ্যে আপনি নবীর নাম থাকবে। ওয়া তাশাহুদে, যখন আত্তাহিয়াতু পড়ব নামাজে আপনি নবীর নাম এবং সালাম থাকবে। ওয়া খুতবাতে, ওয়াজে নসিহতে আপনি নবীর ইজ্জতের আলোচনা থাকবে। ওয়া গায়রিহা, পৃথিবীতে কল্যাণকর যত কাজ আছে, সওয়াবের জন্য যত কাজ করা হয়, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আপনি নবীর নাম থাকবে। এখন প্রচার হচ্ছে দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবগুলো জায়েজ, একটাও নাজায়েজ নয়। কিন্তু ভাই আপনি কি একটু খেয়াল করছেন রিসালাতের কথা বলার জন্য আল্লাহ কোরআনে বলেছে, এবং ইসলাম কাকে বলে? আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীর রিসালাতের সাক্ষী না দিলে তাকদীর পরিবর্তন হয় না। নবীর রিসালাতের সাক্ষী না দিলে ঈমানদার হওয়া যায় না। নবীর রিসালাতের
কথা না বললে মুমিন হওয়া যায় না। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ বলল না, সে কোশ্চিন কালো মুমিন হতে পারবে না। এখন প্রচারে পোস্টারে আল্লাহর নাম জায়গা হয়, ইসলামের নাম জায়গা হয়। যেই লোকে ওয়াজ করবে তার গুনার কোনো অভাব নাই, তার নাম জায়গা হয়। এলাকার সুদখোর ঘুষখোর সভাপতি বানায়া পোস্টারে নাম দিকে জায়গাতে জায়গা হয়, কিন্তু আমার নবীর নাম, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, রিসালাতের নাম, ইয়া রাসূলুল্লাহর নাম প্রচারেও জায়গা হয় না, পোস্টারেও জায়গা হয় না। এরকম কিছু বাটফার মুসলমান দেশও আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এরা যে বাটফার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে আমার হাবিব, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, কিছু মানুষ দুনিয়াতে আপনার কাছে আইসা বলবে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনলাম। নবী আপনি দেখে মুস্কি হাসি দিবেন না, আমার নবী মুস্কি হাসি দেয়। আল্লাহর উপর ঈমান আনছে, নবী খুশি, পরকাল প্রতি ঈমান আনছে, নবী খুশি। জিবরাইল আমিন আয়েশা কয়, ও নবী গো, এরা টুপি রাখছে, দাড়ি রাখছে, এরা মেসওয়াক করে, নামাজ পড়ে, কপালের মধ্যে নামাজের দাগ আছে। এরা আয়েশা বলে, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। আপনি আল্লাহর উপরে খুশি, এরা কিন্তু আল্লাহর উপরে খুশি, পরকালকেও মানে, তবুও তারা ঈমানদার হবে না। আপনি বলে দেন, আল্লাহ বলছে আমা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন না। এখন আমার নবী কই গো মাওলা, আপনাকে মানছে, পরকাল মানছে, তারা মুমিন হবে না কেন? আমার কাছে একটা ইংরেজি কিতাব আছে বাজান, ইন্ডিয়া থেকে কিতাবটা প্রকাশিত হয়েছে। এই সূরা বাকারার আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখি, সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহকে মানছে, পরকালকে মানছে। আল্লাহকে মানা ভালো কাজ, পরকালকে মানা ভালো কাজ, দুইটাই তো ভালো কাজ। আল্লাহ বলে তারা মুমিন না, কেন মুমিন হতে পারে নাই? আমার আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। নবী গো, আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, পরকাল পাইতে হলে আপনি নবীকে লাগবে। তারা আল্লাহর তাওহীদ মানে, পরকালের ঈমান রাখে। আপনি নবীর রিসালাতের স্লোগান না দেওয়ার কারণে, আপনি নবীর রিসালাত না মানার কারণে, যতই নামাজ পড়বে, যতই রোজা রাখবে, ওয়া মা হুম বিমুমিনিন, কিয়ামত পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এই কথা কার? যারা বলেন কার কার? কেন তারা ঈমানদার হবে না? তারা তো নামাজ পড়ছে, তারা রোজা রাখছে। আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মাইরা দিয়েছে, কানের মধ্যে পর্দা বালাইছে, চোখের মধ্যে পর্দা বালাইছে। তারা জীবনে ফিরে আসবে না। আমার নবী বলে তারা ফিরে আসবে না কেন? আল্লাহ বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তাদের চোখ থেকে অন্ধ, মুখ থেকে বোবা, কান থেকে দেন্দা। স্পষ্ট আয়াত কুরআনুল কারীমে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, শবে বরাতের কথা, মুবারক রাত্র। সূরা দুখান আয়াতে বলেছেন, স্পষ্ট হাদিস ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠায় স্পষ্ট বাবা সালাদা বাবু মাজা আফি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের কথা বলা হয়েছে। শবে বরাতের বরকতের কথা আমার নবীর যুগ থেকে চলে আসতেছে। কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কে আছে। বিশ্বের মুসলিম ঐতিহ্যের মধ্যে শবে বরাত উদযাপিত হচ্ছে 1450 বছর ধরে, কিন্তু চোখ থেকে মৌলবী সাহেব দেখলো না, কান থেকে শুনলো না, বিবেক থেকে মাথা খাড়ায় কথা কইল না। শবে বরাতকে পতিতালয়ের জায়গার সাথে তুলনা দিল গত 2 দিন আগে। ওই আকরামুজ্জামান মুনাফিক সহ বাংলার জমিনে যতগুলো মুনাফিক আছে, যতগুলো কাফের মুশরিক আছে, এদের কথা একরকম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই শবে বরাতের রাতে আমি মানুষকে মাফ করে দেই। আর শয়তান বলে, আমার মাথায় বাড়ি, যদি বন্দারা মাফ পেয়ে যায় আমার মিশন তো বন্ধ হয়ে যাবে। এই জন্য আকরামুজ্জামানের শুরুতে শয়তান মসজিদে ঢুকছে, আবার অমুক শায়খের শুরুতে শয়তান ঢুকছে। শয়তান ধরে ধরে কয় শবে বরাতে ইবাদত করা যাবে না। বলেন এরকম মুনাফিক আমাদের এলাকায় 2-4 জন থাকতে পারে কিনা? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার এরা কখনোই কথা বলতে পারে না। ভাইরা বন্ধুরা আমার, তাহলে জিবরাইল আমিন আমার নবী কি জিজ্ঞাসা, হুজুর আপনি বলেন
ইসলাম কি? আমার নবী এক নম্বরে বলছেন আনতা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে এই সাক্ষী দেওয়া। এখন আপনারা বলেন পোস্টারে আল্লাহর নাম জায়গা হয়, ইসলামের নাম জায়গা হয়, আমি গুনাহগার বক্তার নাম জায়গা হয়, ওই সভাপতির নাম জায়গা হয়, এলাকা জায়গার নাম জায়গা হয়, ওই মাদ্রাসার নাম জায়গা হয়, নবীর নাম লিখতে কৃপণতা করে, এরা কোনদিন সহি মুসলমান হইতে পারে? এই কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন ঠিক আছে। এরপরে কি? ওয়াতাকিমুস সালাহ, ইসলাম হলো নামাজ কায়েম করা, ওয়াতুতিজ যাকাত, যাকাত দান করা, ওয়াতাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যার পথ খরচ আছে যাওয়ার তৌফিক আছে সে মক্কা মদিনা হজ করতে যাওয়া, এটার নাম হলো ইসলাম। এইবার ওই ব্যক্তিটা যারে সাহাবীরা চিনে নাই, জমকালো চুলওয়ালা, দবদবে পোশাকওয়ালা, ওই ব্যক্তিটা বলে সাদাক্তা, ও নবী আপনি সত্য বলেছেন, এটার নামে ইসলাম। আর জোরে বলেন না। এইবার ওই লোকটা প্রশ্ন করে ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, ও নবী আপনি বলেন তো ঈমান কি? সাহাবায়ে কেরাম শুনতে পায় ঈমান কি, লোকটা প্রশ্ন করে। এখন আমার নবীজি বলেন ঈমান কি? আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটার নাম হলো ঈমান। আমরা ঈমানের মুফাসসালার মধ্যে ছোটবেলা পড়ছিনি কাছারিতে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সা বাদাল মাউত। পড়ছি কিনা বলেন? এখনকার ছেলেপেলেগুলো বাজান এই পাঁচটা কলমাও শিখে না, কলমা তাওহীদ পারে না, কলমা শাহাদাত পারে না, কলমা তামজিদ পারে না, কলমা মুজাম্মাল পারে না, মুফাসসাল পারে না, নামাজের নিয়ত পারে না, সানা পারে না, আত্তায়াতু পারে না, দোয়ায়ে কুনুত পারে না, দোয়ায়ে মাসুরা পারে না, নামাজ কিভাবে পড়তে হবে সিস্টেম জানে না। তার কারণটা হলো আগের দিনে প্রতি বাড়িতে বাড়িতে একটা কাছারি ছিল, প্রতি বাড়িতে কাছারিতে ইমাম সাহেব হুজুর থাকতেন, একজন লজিং থাকতো ছাত্র, সে প্রতিদিন কোরআন তেলাওয়াত শিখাইতো, সপ্তাহে দুই একদিন নামাজ রোজার ট্রেনিং দিত। এখন আর ট্রেনিং চলে না, এখন কিছু বাটফার মসজিদ ইমামতি করে, আড্ডাইকা বলে নিয়ত লাগে না, মুনাজাত লাগে না, দোয়া লাগে না, কলমা লাগে না। এই কথা কোন ঠিক কিনা? আরে লাগে কইয়া পারে না শিখাইতো, এতে কো লাগে না। এবার লাউ করা মানুষরা বলেন কলমা শরীফ লাগে, নিয়ত লাগে, দোয়া লাগে, মুনাজাত লাগে, 7 দিন না দোয়া লাগে, 40 লাগে, মিলাদ কিয়াম লাগে, কার? ইমানদারের। এগুলা কার লাগে? আর যে ইমানদার নয় তার নিয়ত লাগে না, তার দোয়া লাগে না, তার টুপি লাগে না, তার মিলাদ লাগে না, তার কিয়াম লাগে না, কারণ এটার মধ্যে তার বরকত নাই। ইমানদার হইলে না বরকত পাইতো। এই কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব হাদিসের এরপর আরো কিছু অংশ আছে। এক নম্বরে ঈমান কাকে বলে, কি বলছে? আনতুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন না। আল্লাহ আছে কিনা? জোরে বলেন। আল্লাহ বলে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সঙ্গে নাকি নাই? আছে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা? দেখিনি। আল্লাহ পাক বলে আমি তোমার সাথে আছি, তোমার সঙ্গে আছি। না দেখে মানার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায় না, মানতে হবে ফেরেশতা আছে। ওয়া রাসূলিহি, রাসূল দেখা যায় না, মানতে হবে রাসূল আছে। বলেন রাসূল আছে কিনা? রাসূল কোথায় আছে? আমার আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জান যত কাছে ওরে মুমিন, তোমার জানের চাইতে কাছে নবী আছে। এটা মানলে ঈমানদার, না মানলে আপনি ঈমানদার হতে পারবেন না। যেহেতু কোরআনের বাণী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসিরে মেরকাত শরীফের মধ্যে পাওয়া যায়, মেরকাত শরীফের মধ্যে পাওয়া যায়। আমার নবী কত কাছে, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, আমার নবীর কত কাছে। যত মানুষ কলমা পড়েছে, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনেছে, প্রত্যেকটা ঈমানদারের ঘরে ঘরে আল্লাহর নবী আছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ?
সে নবীজির মহব্বত আপনি কিভাবে করবেন? মহব্বতের কতগুলো সিস্টেম আছে বাজান। যে নবীকে যত বেশি মহব্বত করে সে নবীর কিয়ামতে তত বেশি কাছে থাকবে। আমি আমার নিজের চোখ দিয়ে মদিনা শরীফে দেখলাম, যেখানে বেলাল হাবশি আজান দেয় ওখানে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে। আমি আমার নিজের চোখ দিয়ে দেখলাম মদিনা শরীফে বেলাল হাবশি যেখানে আজান দেয় ওখানে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করছে, ইমাম সাহেব নিজে এইভাবে মুখের মধ্যে চুমু দিয়ে, হাতে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। আমি নিজের চোখে মদিনা শরীফে দেখেছি। তোরা বলবেন না সুবহানাল্লাহ? এখন আমার দেশের কিছু মানুষ এটাকে নাজায়েজ ফতোয়া দেয়। তাফসীর জালালাইন শরীফে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর জালালাইন শরীফের মধ্যে লেখা আছে, আমার নবীজি বলেন, যেই ব্যক্তি নবীজির নাম মোবারক শুনে আজানে একামতে মুহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক শুনে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এই দোয়া পড়ে হাতের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাবে, আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে অতল সাগরে জাহান্নামের হুঙ্কারের মাঝখানেও আমি এই সুন্নত আদায়কারী ব্যক্তিটাকে জান্নাতি মানুষের কাতারে দাঁড় করাইয়া দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই ব্যক্তি নবীজির নাম শুনে হাতে চুমা দিয়ে চোখে লাগাবে ওই ব্যক্তিটাকে আমার নবী কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই সুন্নতটা আদায় করা দরকার আসেনি? আছে কিনা? আছে কিনা বলেন ভাইয়েরা আমার। তাহলে আল্লাহকে দেখা যায় না, নবীকে দেখা যায় না, কিন্তু মানতে হবে নবী আছে। ফেরেশতা দেখা যায় না, মানতে হবে ফেরেশতারা আছে। পরকাল দেখা যায় না, মানতে হবে আছে। তাকদীর ভালো মন্দ দেখা যায় না, মানতে হবে আছে। আমার নবীকে যখন প্রশ্ন করলে ঈমান কাকে বলে, নবী জবাবগুলো দিয়ে দিলেন। ক্বালা সাদাকতা। ওই আগন্তুক ব্যক্তি যিনি আসলেন কালো কালো চুলওয়ালা, সাদা সাদা পোশাকওয়ালা, উনি বলে হুজুর আপনি সত্য বলছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম। এইবার বলেন ফাআখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ক্বালা আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুনো শুনো, ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? আমার নবীজি বলেন, আপনারা মাঝে মাঝে কথায় কথায় বলেন ভাই একটু আমার প্রতি ইহসান করেন, বলেন না? ইহসান মানে হলো দয়া। ইহসান মানে কি? দয়া। আর এখানে ইহসান কাকে বলে? ওই ব্যক্তি প্রশ্ন করলো, আমার নবী বললেন ইহসান কাকে বলে? এমন ভাবে তুমি ইবাদত করবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে না দেখো তুমি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ইহসান। এইবার ওই আগন্তুক ব্যক্তি আরেকটা প্রশ্ন করে, মনে আসেনি? প্রশ্ন তিনটা গেছে। মাল ইসলাম আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইহসান। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? এই তিনটা প্রশ্ন নবীর কাছে করলো, আমার নবী জবাব দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 4 নম্বর প্রশ্ন, ক্বালা আখবিরনি আনিস সাআত। হে নবী আপনি বলেন কিয়ামত কি? কিয়ামত সম্বন্ধে কিছু বলেন, কিয়ামত সম্বন্ধে কিছু বলেন। আমার নবী যখন এই প্রশ্ন করলো, ওই লোকটা মাল মাসউলু আনহা বিআলামে মিনাস সাইলে, ওই লোকটা প্রশ্ন করে নবীকে কিয়ামত কি, কিয়ামত কবে হবে? আবার বলে যিনি প্রশ্ন করছেন তিনি হলো আল্লাহ। আল্লাহ আপনার কাছে জানতে চায় কিয়ামত কবে হবে। আল্লাহ জানে কিয়ামত কবে হবে, আপনিও জানবেন। আপনার থেকে বেশি আপনি তার থেকে বেশি জানেন না। আপনি বলেন তো কিয়ামতটা কবে হবে, কি অবস্থা কিয়ামতের হবে? আমার নবীজি বলেন আমি কিয়ামত সম্বন্ধে কি বলবো, কিয়ামত তো হবেই হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? আল্লাহ গো হাবিব আমার, আম্মা
ইয়াতাসালুন, আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত হবে। এখন সাহাবায়ে কেরাম আয়েশা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এরকম আদব করে আপনার সাথে বসলো, হাঁটুর উপরে হাত দিয়া নামাজের শুরুতে উনি প্রশ্ন করলো ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, ইহসান নিয়ে, কিয়ামত নিয়ে। আমরা তো ওনাকে চিনি নাই, এত সুন্দর চেহারা, জমকালো চুলওয়ালা, আবিয়াদ শাদীদা, দবদবে সাদা পোশাক পরিহিত, উনি কে? নবী যদি একটু বলেন উনি কে? আমার নবী বলে, তোমরা চিনো না, উনি হলো জিবরাইল ফেরেশতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। আরো জোরে বলেন না। এক এলাকায় একজন যুবক, ওনার নাম তাফসীর রুহুল বয়ানে এই কথাটা লেখা আছে, ওনার নাম হলো খুশবু। কি নাম? খুশবু। মানুষের নাম খুশবু। খুশবু অর্থ সুগ্রাণ, বলেন না আতরের খুশবু। ওনার নামে খুশবু, রিহ ওনার নাম। আচ্ছা, মানুষের নাম খুশবু কেমনে হয়? এটা একটা ঘটনা আছে, শুনবেন? শুনবেন আপনারা? ইসলাম যার কাছে স্বাদ লাগে তার কাছে খুশবু আসবে। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা হলো, একজন যুবক প্রতিদিন নামাজে যায়, প্রতিদিন ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মনে রাখবেন, যেই যুবক যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে লাগাইয়া দিছে, এই যুবক বুড়া হইয়া গেলে ইবাদত কম করলেও, ইবাদতে ভুল হইলেও, জওয়ান কাইলে সওয়াব বুড়া কালে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াত-তিন ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 7টা কসম খায়া বলে, আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর যুবক, তাকাইয়া দেখো তোমার বডি ফিটনেস কত মজবুত, তোমারে কত লাবণ্যময় দেখা যায়, তোমাকে কত সুন্দর দেখা যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একদিন আসবে তোমার সৌন্দর্য শেষ হয়ে যাবে, তোমার চামড়াটা খসে যাবে, তোমার চুলদাড়িগুলো সাদা হয়ে যাবে, কুজা হয়ে যাবে। এক সময় তুমি 1 মণ 1.5 মণ বোঝা মাথায় তুলে ফেলছো একা, এক সময় আসবে তুমি 5 কেজিও তুলতে পারবা না। এরকম অবস্থা করে দেয় কে? জোরে বলেন না, কে কে কে? আল্লাহ এরকম অবস্থা করে দেয়। এখন যুবকের এই অবস্থা, আল্লাহ পাক এই আয়াত কারিমা নাযিল করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দিন দিন দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো নামাজ কয় রাকাত পড়ছে মনে নাই, ওযু হইছে কিনা মনে নাই, কথা কোন ঠিক কিনা, ঠিক মতো ধুইছে কিনা মনে নাই। নামাজের মধ্যে ভুল হইয়া যায়, ওযু করতে যাইয়া 1 পা ধুইছে আরেক পা ধুই নাই, বা কদ্দুর ধুইছে কদ্দুর শুকিয়ে রয়ে গেছে। নামাজ পড়ে বালাইছে, ওযু ঠিক মতো নইলে নামাজ কি হয়নি? হয় না। কিন্তু আমার নবীজি বলেন, ওরে জগতের মানুষ, যেই যুবকরা জওয়ান কালে বেশি বেশি ইবাদত করছে, বৃদ্ধ কালে যদি তাদের ইবাদত করতে ভুল হয়, এই ভুলকে ভুল ধরা হবে না। জওয়ান কালে ইবাদত করার কারণে বুড়া কালেও তাকে জওয়ান কালে সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে যে জওয়ান লোকগুলো আছেন, সত্য কথা বলবেন, গত 6 মাসে গেছেন নি ফজরের টাইমে মসজিদে? 6 মাস হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজের সময় তার মর মুরগে বেড়ামে ধরে, মর মুরগে বেড়াম বুঝেননি? কেল মরমরি করে, কেল ঘুরে, নামাজের টাইমে কেল নামাজ পড়ে না, উঠতে মনে চায় না। এই কথা কোন ঠিক কিনা? তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাইনে কবর আসেনি, বামে আসেনি, সামনে আসেনি, পিছে আসেনি, খোঁজ করলে দেখা যাইব আমরা যেখানে বসে আছি 1000 পরে 1000 বছর আগে এখানে কে ছিল আমরা জানি না, 500 বছর আগে এখানে কে ছিল আমরা জানি না, হয়তো এখানেও কোনো কবর থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবী কবরস্থান, সারা দুনিয়াতে লাশ, কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে আর মারা গেছে, কে কার খবর রাখে? কোথায় কবর আছে না আছে কে জানে?
তথ্যবিদরা বলেছে কাবা শরীফের চতুর্দিকে যেখানে তওয়াফ করে এখানে হাজার হাজার কবর আছে। এখন এটাকে বাড়াইয়া তওয়াফ অনেক নবীদের রওজা পাক এখানে আছে, কবর আছে, এখানে অনেক কবর থাকতে পারে। আমরা জানি না কার কবর কোথায়, কে কোন দিন কোন জায়গা ধরা খেয়ে যায়, কথা কোন ঠিক কিনা। ওই যুবক প্রতিদিন মসজিদে যায়, বাবার সাথে খুব খুশি, বাবাও খুশি, প্রতিদিন মসজিদে যায়। কিন্তু যুবকটা খুব লাজুক। তাফসিরে রুহুল বয়ানে পাওয়া যায় এতই লজ্জা তার, সে মহিলাকে মতো ঘোড়া দিয়ে হাঁটে, এত লাজুক, লজ্জা শরমে কারোর সাথে কথা বলে না। এই যুবক এতই লাজুক। এখন যুবকের বাবা তাকে কি করা যায়, সমাজে মানুষের সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, খুব শরমায়, লাজুক। একজনের কাছে বুদ্ধি চাইলো, বললে ভাই আমি ছেলেটারে কি করতাম, অনেক লজ্জা, সে কথা বলে না কিন্তু অনেক ইবাদত করে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমাদের কিছু লোক আছে দেখবেন হুদ কথা কয়, আছে না, আকামে কথা কয়। মনে রাখবেন শুধু শুধু কথা বলা দরকার নেই আপনার, নীরব থাকা এটাও নবীর সুন্নাত। কথা যত কম বলবেন ভুল তত কম হইব, কথা কোন ঠিক কিনা। আমাদের কিছু লোক আছে একা একা বই রয়েছে, এরাও কথা কয়, আরে কথা কন না। ওই আমাদের ওই মনারপুরে এক লোক আসছিল, হাতে সিধা আর কি, একটু পাগল টাইপের, তো নিজে নিজে গান কয়। আগে আগে দেশে কোন ইচ্ছা পথ আসিল না, এখন তো কোন ইচ্ছা পথ নাই। তো আমার বাড়ির পশ্চিম যেটা কোন ইচ্ছা পথ আসলে একদম হাজিগঞ্জ পর্যন্ত, মনারপুর থেকে হাজিগঞ্জ পর্যন্ত লাউ ঘোরা দিয়া, ওই যে বেলগত দিয়া, তো এই কোন ইচ্ছা পথ দিয়ে সে হাঁটে রাত্রে আর গান কয়। গান কয় আর কি কয় জানো, একটু বড় বড়, আমি যে গান কই হুনে কে, নিজে কয় আমি যে গান কই অনেকে। আমগো তো সেরকম কিছু লোক আছে দেখবেন হুদো কথা কয়। দরকারি কথা বলবেন, বিনা প্রয়োজনে কথা বলবেন না, চুপ করে বসে থাকা এটাও নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন ভাইজান লাজুকতা রাখা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। যার শরম কম তার ঈমান কম, লজ্জা রাখতে হবে। ওই যুবক বড় লাজুক, লাজুক যুবককে কি করা যায়? বাবা মানুষের কাছে বুদ্ধি চায়। মসজিদের ইমাম সাহেব বুদ্ধি দিল যে ভাই আপনার ছেলেটাকে আপনি ব্যবসায়িক কাজে লাগাইয়া দেন, আপনার দোকানদারি আছে, তাকে মাঝে মাঝে দোকানে বসান, সে দোকানদারি করবে, সে বুঝতে পারবে, মানুষের সাথে চলবে ফিরবে, আলাপ আলোচনা করবে, কথাবার্তা শিখবে, তাহলে লাজ শরম কিছু, লাজুকতা কিছু কমে যাবে। আপনি দোকানে বসান। এখন এই লোকটায় ওই যুবককে দোকানে নিয়ে গেল, দোকানদারিতে লাগাইয়া দিল, বাবা আমার সাথে বসো, দোকানদারি করো। এখন মানুষ আসে মাল দাও, এত শরমে কথা কইতে পারে না, কথা বুঝেন না, এত লাজুক, এত শরম। আস্তে আস্তে শিখতে 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 শিখা শুরু হয়ে গেল। একদিন বাবা ওনাকে দোকানে দিয়ে বাড়িতে গেছে খাবার খাওয়ার জন্য। এমন টাইমে এক বুড়ি মহিলা আসছে দোকানে কাপড় কেনার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম খুশবু। নাম খুশবু হইলো কেন খুব শোনেন। দোকানে কাপড় কেনার জন্য একজন লোক আসছে, মহিলা, বুড়ি মহিলা। এখন এই যুবকে আরে শরমে লজ্জা এই মহিলার সাথে কথাই কয় না। মহিলাকে বাবা শোনো, আমি তোমার মায়ের মতো, তুমি কাপড় কিনে দাও, আমি কাপড় কিনবো। যাও, এই যুবকে লজ্জা শরমে কাপড় নামাইয়া, কাপড় দেখাইয়া তাকে কাপড় পছন্দ করে হাতে দিল, প্যাকেটিং করে টাকা দেন। ওই মহিলা বলে আমার বাড়িটা পাশে, তোমার দোকানের পিছনে, তুমি আইসা আমার বাড়ির থেকে টাকাটা নিয়ে যাও। অনেক সময় মাল ভাড়াইয়া টাকা আনন্দ লাগে না। এমন টাইমে বাবা আসছে, কি হলো? বলে আব্বু সে বলতেছে দোকান থেকে মাল আনতাম, তাফসীর রুহুল বয়ানের খবর, বাড়ির থেকে টাকা আনতাম, আমি এখন যাই বাড়িতে যাইতাম। কয় যাও। এই মহিলার পিছে পিছে বাড়িতে গেল, যায় দেখে আলিশান এক রাজকীয় বাড়ি, উপরে গম্বুজওয়ালা ডকের এক বাড়ি। মহিলা ভিতরে চলে গেল, যুবক ঢুকতে চায় না, মহিলা ডেকে ডেকে ভিতরে নিয়ে গেল। ভিন্ন একটা রুমের মধ্যে যুবককে বলল তুমি এখানে বসো। যুবক ওখানে তাকাইয়া দেখে সুন্দর একটা খাট, খাটের মধ্যে যে চাদর, এই চাদরটা হইলো স্বর্ণের সুতা। সুবহানাল্লাহ। কিসের সুতা? স্বর্ণের সুতার চাদর। ওই চাদরের উপরে সুন্দরী রূপসী যুবতী এক মেয়ে ঘুমিয়ে আছে। এখন এই যুবক শরমে যে বেড়ার লগে শর্ম কথা কানা বেড়ির রুমে ঢুকে দিছে। এখন লজ্জা শরমে আয় হায় হায়
এখন যুবক লজ্জা শরমে বড়ই পেরেশানি, বাইরে হয়ে যাইতে চায়। বুড়ি এসে কয় বসো, আমি টাকা আনতেছি। এই সুন্দরী মাইয়া যুবকটারা দেখে উঠা বসলো, এই যুবকের দিকে আগাইতে চায়। মাইয়া যুবকটা দেখে কি সুন্দর, এই যুবক অনেক সুন্দর চেহারা। মাইয়া যুবকটা দেখে কয় তুমি আমারে বিয়ে করতে হইব। হ্যাঁ তার অন্যডে আপনি নিতে আসেনি, আয় হায় হায় আয় হায় রে। এই মাইয়া কয় আমারে বিয়ে না করলে যাইতে দিতাম না, দুয়ার দি ফেলাইছে, আমারে বিয়ে করতে হইব। এখন এই যুবক কিভাবে বাঁচতে পারে? এই মেয়ের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় তার অন্তরে। যুবক আল্লাহকে ভয় করে, সে বলে আমি তোমাকে বিয়ে করব, আগে একটু সুযোগ দাও, আমি টয়লেটে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, ওই যে টয়লেট যাও। টয়লেটে যাইয়া এই যুবকে খুব খেয়াল করেন, তাফসীর রুহুল বায়ানের ঘটনা। তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস। টয়লেটে যাইয়া এই যুবকে মহিলার থেকে বাঁচা যায় কেমনে বুদ্ধি করতেছে। নিজে পায়খানা করছে, পায়খানা পদ্মার মধ্যে লইয়া হাতে মাখছে, মাইকা নিজের গার মধ্যে মাখছে। খুব খেয়াল করেন এই যুবক। আল্লাহর ভয় অন্তরে রাখলে আল্লাহ তাদেরকে জিতায় না ঠগায়, জিতায় না ঠগায়। আমরা যে মুসলমান, আমরা যে মুসলমান এটা বোঝা যায় শুধু কোরবানি ঈদের দিন। যেমনে কোরবানি দেই আর না দেই গোশত কদর খাওয়ান লাগবে। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? কোরবানি ঈদের দিন আর অন্যান্য 364 দিনে বুঝাই যায় না আমরা মুসলমান। হায় রে, আল্লাহর তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস, এটা এখন মানুষের অন্তরে নাই। বলেন আল্লাহকে ভয় করা লাগবে, লাগবে, লাগবে। ইমাম আজম আবু হানিফার একটা ঘটনা শুনেন। আমগো দেশের টাকা কর্জ দেয় না মানুষে, কর্জ বুঝেন? হাওলাত, হাওলাত, টাকা হাওলাত দেন একজন একজন। আচ্ছা, টাকা হাওলাত দিলে লাভ আছে নি? আছে, সওয়াব আছে, কিন্তু যিনি টাকা হাওলাত দিবে, এই হাওলাতটা টাকাটা যতক্ষণ ওই বেচারার কাছে থাকবে, ওই লোকে যখন নফল নামাজ পড়বে, ওই লোকে যখন নফল নামাজ পড়বে, এই লোকের নফল নামাজের সওয়াবটা এই টাকা ওলা পাবে, সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। এখন বর্তমানে তো হাওলাত দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ যে হাওলাত নেয় সে ওয়াদা মতো টাকা দেয়। টাকা নেওয়ার সময় খুব কাতর হয়ে যায়, আর টাকা দেওয়ার টাইমে পুলিশ আইনেও টাকা আদায় করা যায় না, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য এখন হাওলাত বরাত বন্ধ হয়ে গেছে, এখন অন্য সিস্টেম চলছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফার একটা ওয়াকিয়া ছোট্ট 1-2 মিনিটে বলবো, শুনবেন? কষ্ট হইতেছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা আছে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের নাম কি দেখছেন? মাযহাবের নাম জানা? মাযহাবের নাম কি? দলের নাম কয় বিএনপি, দলের নাম আওয়ামী লীগ, দলের নাম ইসলামিক। মাযহাবের কথা কইতে পারেন। মাযহাবের নাম হানাফি। কি নাম? আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা। এই যে আমার নাভির নিচে হাত দেই, আস্তে আমিন বলি, তারপরে পাও জায়গায় না করে ছোট হইয়া দাঁড়াই, এগুলো হলো হানাফি মাযহাবের কাজ। সারা পৃথিবীতে যত মুসলমান আছে শতকরা 82% মুসলমান হানাফি মাযহাবের। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ইমামের নাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আপনি যে আবু হানিফা চিনেন, আপনার ছেলেরও চিনাইতে হবে, তাইলে আপনার ছেলে আল্লাহ মাযহাবী হবে না। ছেলেকে বুঝাতে হবে উনি কে ছিলেন, ওনার কথা আমরা কেন শুনবো। ইমাম আজম আবু হানিফা ব্যক্তিগত কোনো কথা বলেন না, যা বলতো সব কোরআন হাদিসের কথা। উনি ইসলামটাকে সুন্দরভাবে আমাদের জন্য আরো বেশি সুন্দর উজ্জ্বল করে দিয়ে গেছে, যেন ইবাদত করতে সুবিধা হয়। ঠিক কিনা? ওনার আসল নাম হলো নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত। আবু হানিফা হলো উপনাম, লকব। উনি জন্মগ্রহণ করছেন কুফাতে 80 হিজরিতে।
ইন্তেকাল করছেন 150 হিজরিতে। ওনার সময়ের 40 জন বড় বড় ছাত্র আলেম দিয়া সারা পৃথিবীর হাদিসগুলো গবেষণা করে করে উনি একটা রোড ম্যাপ দেখাইছে কিভাবে মানুষ আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। এটা নাম হলো মাযহাব, হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবের লোক না? কিছু লোক আছে আবার হেতে কোরআন আছে নিজেও জানে না। আমাদের মাযহাবের নাম কি? বাচ্চারা কো আমাদের মাযহাবের নাম কি? দলের নাম আহলে সুন্নাত ওয়াল। আরে বাবা, বিএনপি আওয়ামী লীগ এডি হলো কবর হাড়ের যন্ত্র। যেই লোকে জীবনে নামাজ পড়া না, কর্মী মরে গেলে হেতাই জানাজা দিত। কথা ঠিক না? সারা বছর নামাজ পড়া না, তা কর্মী মরে জানাজা তাইছে। হ্যাঁ, আমি তার জন্য দোয়া করি। তোর দোয়া লাভ হবে, তুই তো নামাজ পড়ছ, দোয়া লাভ হবে কি? আর যদি নামাজ পড়তে পারেন 5 ওয়াক্ত, পাপ আছে নামাজ আছে, আমরা পাপিও নামাজিও, ঠিক কিনা? পাপ আছে নামাজ আছে, ঈমান মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তোমার অন্তরে, তোমার পৃথিবীর নেতাগুলো তোমার কবরের পার পর্যন্ত, কবরের ভিতরে কেউ তোমার আপন নয়। আমার মদিনাওয়ালা বলেন, কবরের ভিতরে আমি হব তোমার আপন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একজনকে কালো টাকার 2 প্রকার ছিল তখন। একটা টাকা ছিল কালো কালার, একটা ছিল সাদা কালার। আমাদের বর্তমানে 5 টাকা কয়েন আছে না, তামার কয়েন, এটা 5 টাকা। আবার কি আছে, 5 টাকার নোটও আছে। একজন তাহলে 5 টাকা কয়েন দিছেন, উনি 5 টাকার নোট দিছে, আপনি কি মানবেন না? মান তো সমানই, মান কি 5 টাকা হইলে তো হইল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজনকে টাকা হাওলাত দিছে, কালো রঙের টাকা। উনি গেলেন ওনার বাড়িতে টাকা আনার জন্য। এরে বাচ্চারা, আমার চিনস না তো, এল্লা আমি এই কুনি গেলাম, আমার মাহফিল নিতাম চাই না। আমল নাই, কি নাই? আমল নাই। আইলাম আর গেলাম, নাচলাম আর ববে কিছু বুঝলাম না। তো বুঝোস না যে আল্লাহ ফিডা খাইবি, কিয়ামত না বুঝা মানুষের বাড়ি যাবে। তুই বুঝোস না, তোরা বিবেক দিছি না? দলিল বুঝস, জমিনের দাগ নম্বর বুঝস, লাইল কাটা বুঝস, 5 ঘন্টারে 6 ঘন্টা বানান লাগবে এটা বুঝস। তুই শরীয়ত বুঝস না? হ্যাঁ, সব বুঝে। আমরা না বুঝি না, সব বুঝি। কোরআন কার কলা ছড়া হাঁকছে, কোরআন কার ডাব বড় হইছে, গৃহস্থ জানো না, হেতে জানে গাছের ডাব বড় হয়ে গেছে। সব বুঝে না। হ্যাঁ, তা আমি জানি তো, জানিতে কইছি, শয়তানটি দুষ্টুরি সব এন্দি বইছে। চুল এলো বেলো চুলওয়ালা, রাতা কাটিন চুল। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, আমিন বলেন। ইমামে আজমের ঘটনাটা শুনুন। তাকওয়া কি জিনিস? উনি টাকা হাওলাত দিছে কর্জ, কালো টাকা। ইমাম আজম আবু হানিফা টাকা আনতে গেল, যিনি টাকা দিছে উনি টাকা ঠিকই পুরাপুরি টাকায় দিছে, যা হাওলাত তাই দিছে। তো টাকার রং হইছে সাদা। কি? বাড়িতে এসে প্যাকেট খুললে দেখে আমি তো দিছি কালো টাকা, উনি আমার সাদা টাকা দিছে। উনি আবার প্রায় 70 মাইল রাস্তা হাইটা ওনার বাড়িতে গেছে, যা বলে, ভাই তুমি এই টাকাগুলা ফিরে আমারে কালো টাকা দাও। বলে, কারণ কি? বলে, আমি আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, আমি তোমারে কালো টাকা দিছি, তুমি আমার সাদা রঙের টাকা দিছো, এটার মধ্যে সুদ হইছে কিনা, এই জন্য আমি এই টাকা নেব না। চিন্তা করতে পারেন? দিছি আমি কালো টাকা, তুমি আমার কালোটাই দাও, সাদা টাকা দিছো, এটা সুদ হইছে কিনা এই চিন্তা আমি, আমার পেরেশানি, আমি 70 মাইল হাইটে আইছি এটার থেকে বাঁচার জন্য। একজন মাযহাবের ইমাম যিনি জান্নাতি মেহমান, উনি এতটুকু ভয় করে, আল্লাহর ভয় অন্তরে। আর আমরা কোনো ভয় নাই, মনে জান্নাতের সার্টিফিকেট আমরা আতলে বইয়ে দিছি। এই কথা বলেন ঠিক কিনা? আরেকদিন ইমামে আজম একজন লোকের কাছে টাকা পাবে, ওনার অভ্যাস ছিল উনি মানুষের টাকা হাওলাত দিত, কারণ হাওলাত দিলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? তো নির্দিষ্ট টাইমে বাড়িতে গেলেন, টাকা হাওলাত আনবে, দরজার মধ্যে আওয়াজ দিছে, আওয়াজ দিয়া রোদ জায়গা খাড়িয়ে রয়েছে উড়ানো। কোথায়? রোদ্রের মধ্যে দাঁড়াই আছে। এদিক দিয়ে একজন লোক যাইতেছে, তাও তাফসীর রুহুল বয়ানের ঘটনা। বলে, হুজুর, ইমাম সাহেব হুজুর, রোদ্রে কেন দাঁড়িয়ে আছেন আপনি? ঘরের ছায়ায় দাঁড়ান, এখানে কেন আসছেন হুজুর? বলে, এই গরলার কাছ থেকে আমি টাকা পাবো। কিভাবে? হাওলাত টাকা, কর্জ টাকা পাবো। তো আমি এখন এখানে টোয়া দিয়ে দাঁড়াই আছি, সাথে এ দরজা খুললে আইলে ছায়ার মধ্যে দাঁড়ান। আরে না, আমি তাকে টাকা হাওলাত দিছি,
তাই বললে আমি তার ঘরে ছায়া দাঁড়াইতে হবে? আমি টাকা হাওলাত দিছি, টাকার জন্য আসছি। এই ব্যক্তির ঘরের ছায়ার মধ্যে দাঁড়ানোটা আমি সুদের মতো করে কল্পনা করি। যদি সুদ হয়ে গেল, এই জন্য আমি রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? পরহেজগারি কাকে বলে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, সঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়া কি জিনিস, পরহেজগারি কি জিনিস, এত সোজা নয়। আমাদের এক হাত আরেক হাতকে বিশ্বাস করতে পারতেছি না। কথা কোন ঠিক কিনা? সমাজে এখন সব কিছু আছে, দুরুদ আছে, মিলাদ আছে, কিয়াম আছে, জানাজার দোয়া আছে, চল্লিশা আছে, পাঁচ ওয়াক্ত নামাজি আছে, মসজিদ আছে, মুয়াজ্জিন আছে, মাহফিল আছে। তাকওয়ার বড় অভাব। তাকওয়া সাচ্চা মানুষের কাছে এখন নাই। এখন একজনের টাকা মাইরা দেওয়াকে মানুষ ভয় করে না, সুদ খাওয়াকে ভয় করে না, ঘুষ খাওয়াকে ভয় করে না, জেনাবে বিচারকে ভয় করে না, আর জায়গা দখল করতে ভয় করে না, মুখের ভাষা দিয়ে একজনকে গালি দিতে ভয় করে না, একজনকে কষ্ট দিতে ভয় করে না। কথা কোন ঠিক কিনা? তাকওয়া নাই। মনে রাখবেন, কবি কাজী নজরুল বলেছিলেন, কষ্ট দিও না মানুষের হৃদয়ে, সেই কষ্ট লাগে কাবার মালিকের হৃদয়ে। মানুষের মনে কষ্ট দিলে কাবার মালিকের অন্তরে, মানে আল্লাহর অন্তরে কষ্ট লাগে। কিন্তু অহরহ আমরা মানুষকে কষ্ট দেই। কথা বলেন, দেই কিনা বলেন? সমাজের মধ্যে বিভিন্ন মামলা হামলা, রাজনীতি, এইভাবে মানুষকে পেরেশানির মধ্যে, দূরানির মধ্যে রাখি। মনে রাখবা, তুমিও একদিন মরবে। মরবে কিনা বল, মরবে কিনা বলেন? এই জন্য বাজান, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন। আজকের মাহফিল সার্থক হবে যদি আগামী দিন সকালবেলা তুলনামূলক মুসল্লি কিছু ফজরের টাইমে মসজিদও বাড়ে। তাহলে বুঝো মাহফিল করে লাভ হয়েছে, কিছু মুসল্লি মসজিদও গেছে। আমি আপনাদেরকে রাগ করতে বলবো না, আমি ছেড়ে দেবো আর 5 মিনিটের মধ্যে। শুধুমাত্র একটু অনুরোধ করবো, আমরা মুসলমান নি? কে কে মুসলমান? হাতলাম মুসলমান, ঠিক না? এলাকা গরু কোরবানি হয়নি? যদি এই বছর সরকার ঘোষণা দেয় বা ইসলাম থেকে ঘোষণা আসে, যারা কোরবানি দিবে এরা গরুর গোশত খাওয়া না জায়েজ, সব গরুর গোশত মসজিদের ইমাম সাহেব ভাইব। কোরবানি উবুনি হুরা লাউ করা গরু দুগো কিন্তু না। কারণ কি? গরুর গোশত খাওয়ান যায়, যে কোরবানি দিছে সে যদি বলে গোশত খাওয়া না যায় আমার জন্য, হে কোরবানি দিব? যখন বলছে তুমি গোশত খাইতে পারবা, এখন যার কোরবানি ফরজ হেও দেয়, যার ঋণ ফিনাছে হেও দেয়, শকে দেয়। কেন? শরম। বছরে একবার কোরবানি না দিলে শরম। ডেইলি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হয়, তুমি পড়ো না, তোমার শরম গেছে কই? বুঝছি এটা শরম না, এটা হলো গোশত খাওয়া। যদি ইমাম সাহেব বলতে পারতো প্রত্যেক ওয়াক্তে আমি তোমাকে 5 কেজি করে গরু গোশত দিব, আইও নামাজ পড়ো, আমার মনে হয় মসজিদে মানুষ ঠেকাইতে পুলিশ লাগতো। এই কথা কোন ঠিক কিনা বলেন? পুলিশ লাগতো মানুষ ঠেকাইতে। আগামী দিন বেশি লাগবে না, শুধু যদি ইমাম সাহেব বলে আগামী দিন সকালে যারা যারা মসজিদে ফজর নামাজ পড়তে আইবেন 100 টাকা করে নগদ দিব, বেশি 100 টাকা দিব, আমার মনে হয় তাও পুলিশ লাগতে পারে। আপনি টাকার জন্য এত পাগল হলেন, খানার জন্য পাগল হলেন। আল্লাহ যে বলছে ওয়াবিল ইয়াউমিল আখির, ঈমান পড়ছি না আমরা? পরকালের প্রতি বিশ্বাস। পরকালে কি? নবী বলছে নামাজ পড়লে তোমাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতি খাবার দেওয়া হবে, জান্নাতি গোশত খাইবা, জান্নাতি পাখির গোশত খাইবা, জান্নাতি নারীরা তোমার সাথে থাকবে, জান্নাতি শরাব খাইবা, জান্নাতি স্বর্ণের টেবিল, স্বর্ণের চামচ, স্বর্ণের গ্লাস। তোমার সেদিকে কোনো নজর নাই। দুনিয়ার 1 কেজি গোশতের জন্য 100 টাকার জন্য তুমি উঠতে পারলা। আল্লাহ যে বলছে পরকালে তোমাকে দিব, তোমার সেটা বিশ্বাস হয় না, যার জন্য তুমি মসজিদে যাও না। ঠিক কথা কোন ঠিক কিনা? এবার অনুরোধ করি, মরণ আসেনি? হাত তুলছেন সবাই মুসলমান, ঠিক না? আগামী দিন সকালবেলায় আমরা বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কারো কাছে গ্যারান্টি কার্ড আছে? আছে? আল্লাহর হস্তে মিথ্যা কথা বলবেন না। মাহফিলে আসছেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ আমরে দেয়নি? সবাই কয় দেখে। আল্লাহকে সাক্ষী রেখে কলমা পড়ছেন, নবীজিকে মহব্বত করে, বলেন তো আগামী দিন সকালে ফজর নামাজ কে কে পড়বেন? হাতটা উঠান।
ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকেন। মিছা কথা করছে রে, তোরা মিছা কথা করছে। আল্লাহ কবুল করে, যে বলবি সে উড়া, আল্লাহ কবুল করে। না বললে থাক, না উড়ে উড়া, না বললে দরকার নাই। কেন? মোটামুটি হাতগুলো উঠছে তো, আলহামদুলিল্লাহ বলে। যারা তুলছেন দোয়া করি ফজর নামাজ পড়েন। যদি মসজিদ কাছে থাকে, মসজিদে জায়গা পড়লে সওয়াব বেশি না কম? বেশি না কম? আচ্ছা, যে লোকগুলো এখন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে হাত তুলতে পারে নাই, কে বাধা দিছে? হ্যাঁ করে নাইনি বাধা দেন, একজন নাইনি কে দিছে? শয়তান, শয়তান বাধা দিছে। এখন আপনি বুঝতে হবে, আপনি আল্লাহকে মানতে পারেন নাই, শয়তানের কথা আপনি চলছেন।